উপদেশ গ্রন্থ থেকে পাঠ। স্বর্গধামে ঈশ্বরের মন্দিরের দ্বার খুলে গেল এবং সেই মন্দিরের মধ্যে দেখা গেল তার সন্ধি মঞ্জুষাটি। তারপর স্বর্গে দেখা গেল এক মহা নিদর্শন। সূর্য বর্ষণা এক নারী, চন্দ্র তার পদতলে, তার মাথায় 12টি তারার মুকুট। সন্তান সম্ভবা তিনি, চিৎকার করে কাতরাচ্ছেন যন্ত্রণায়, প্রসব বেদনায়। তারপর স্বর্গে দেখা গেল আর একটি নিদর্শন। আগুনে লাল রঙের একটা মহানাগ দানব, তার 7টি মাথা আর 10টি শিং এবং প্রতিটি মাথায় একটি করে কিরিট। আকাশে যত তারা নক্ষত্র আছে তার 3 ভাগের 1 ভাগ সে তার লেজ দিয়ে টেনে নামিয়ে এনে পৃথিবীতে ছুঁড়ে ফেলে দিল। তারপর নাগ দানবটা এসে দাঁড়ালো আসন্ন প্রসবা সেই নারীর সামনে। তিনি প্রসব করা মাত্রই তার সন্তানকে গ্রাস করবে বলে তিনি এক পুত্র সন্তানের জন্ম দিলেন, যিনি হাতে লৌহ যষ্টি নিয়ে সর্বজাতির মানুষদের পরিচালনা করবেন। তার সেই সন্তানকে কিন্তু সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হলো ঈশ্বর ও তার সিংহাসনের কাছে। সেই নারী তখন মরু প্রান্তরে পালিয়ে গেলেন। ঈশ্বর যেখানে তার জন্য একটি আশ্রয় প্রস্তুত করে রেখেছিলেন। পরে আমি শুনতে পেলাম স্বর্গে কার যেন উত্তপ্ত কণ্ঠস্বর বলে উঠল, এই তো আমাদের ঈশ্বরের সেই ত্রাণ কর্মের সময়, এই তো তার শক্তি ও রাজত্ব প্রতিষ্ঠার সময়, তার অভিষিক্ত খ্রিস্টের কর্তৃত্ব প্রতিষ্ঠারই সময়। প্রভুর বাণী।